চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো বাহানায় দাবি পূরণে বিলম্ব হলে গণতান্ত্রিক শক্তির সাথে বসে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি। এ সময় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক তৈরির উদ্যোগের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা রিজভী আহমেদ। সাংবাদিক আবদাল আহমেদের লেখা নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে খালেদা জিয়ার আপোষহীনতা এবং বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম নিপীড়নের তথ্য। তোমরা আমাদের লোক দেখবা কখন? আমরা যখন মিছিল মিটিং করেছি সরকারের সকল অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে, তখন তো তোমরা অনেকেই ছাত্রলীগ করতাম। আলোচনায় আরও উঠে আসে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের অবস্থানের বিরোধিতা করেন বিএনপি নেতারা। আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরামর্শে রাজপথে বেড়ে ওঠা জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা মাথায় রেখে যারা ফ্যাসিবাদ বিরোধী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।